ছাত্রলীগের ভিতরে ঢুকে গেছে কারা? কারা ঢুকেছে? শিবিররা ঢুকছে। এই প্রশ্নগুলো ওইরকম মানে এই যে একটু হ্যাঁ, তাদের ভিতরে আপনার মনের ভিতরে কি আছে আমি জানি। আচ্ছা, আপনার মনের ভিতর কি আছে আমি জানি, আমার মনের ভিতর কি আছে আপনি জানেন। তাহলে তারা যে ভিতরে ভিতরে তাদের শিবির ছিল, তাদের উপরে ছাত্রলীগ ছিল, সেটা তো ছাত্রলীগ বুঝবে না। শিবির বের হয়ে আসছে, আপনি কি মনে করছেন না এই যে ছাত্রলীগের বেশে যে যারা অপকর্মগুলো করেছে ছাত্রলীগের নাম হয়েছে, এরা আসলে কারা? এরা ওই যে জামাত শিবির। এটা তো মানে একদম স্পষ্ট যে ওরা মুখে মুখে ছিল ছাত্রলীগ, আসলে ওদের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ ছিল না। ওরা ওই যে মুখে মুখে ছাত্রলীগ বলে ছাত্রলীগে ঢুকেছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আরেকটা বিষয়, রংপুরে যে আবু সাইদ মারা গিয়েছে, প্রথমত কিন্তু আমরা দেখছি প্রধান উপদেষ্টা সে আবু সাইদের ক্যালিওগ্রাফি প্রত্যেক দেশের কাছে গিয়ে প্রেসিডেন্টকে উপহার দিচ্ছে। আপনি কি মনে করেন আবু সাইদ হত্যাকাণ্ডটা কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি একটা অ্যাক্সিডেন্ট? এটা একদম 100% পরিকল্পিত। আপনি বলেন যে তার কিন্তু প্রমাণ আছে, তার এই যে বুকে, তারপরে পিঠে, না পেটে, তারপরে বুকে কি হয়েছে, রাবার বুলেট লেগেছে। 5 ঘন্টা পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কেন? সে তো হেঁটে হেঁটেই যাচ্ছিল ওই সময়টা। তাহলে 5 ঘন্টা পরে একটা মানুষ মারা যায়। কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে অস্ত্র ছিল না, যারা চক্রান্ত করেছে তাদের হাতে ছিল। তাদের হাতে অস্ত্র ছিল না, যাদের চক্রান্ত শিকার হয়েছে তাদের কাছে তো অস্ত্র ছিল। আচ্ছা, বাংলাদেশের মানুষ কি সবাই কি শেখ হাসিনার বিরোধিতা ছিল? আমি তো আগেও বলেছি, এখনো বলছি, সবাই কেন থাকবে? আপনি দেখেন, আপনি একটা, আমি 5 তারিখে আমার নেত্রী যেদিন গেছে, আমি একটা টিকটক প্ল্যাটফর্মে আমি ওইখানে একটা আইডি খুলেছি। আপনি মানে বুঝতে পারবেন না কত মানুষ আমার নেত্রীর জন্য চোখের পানি ফেলছে, মানে কত মানুষ যে কান্নাকাটি করছে। সবাই যদি হয় তাহলে তো সবার মধ্যে তাই সবাই যদি, তো আমি কেন আমার নেত্রীকে ভালোবাসি? আমিও তো সবার মধ্যে একজন। মানে লোক কেউ তো এইভাবে আসে নাই আজ পর্যন্ত, কেউ আসে নাই, কেউ আমার। আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসলেন? আমি কেন ভাইরাল হওয়ার জন্য আসবো? ভাইরাল হওয়ার কোনো দরকার তো আমি মনে করছি না, কারণ আমি মিডিয়াতে কাজ করি ভাই, মানুষ আমাকে এমনিই চিনে। আপনারা দেখেন নাই আমি র্যাম্প মডেলিং করি, কি করি মানে আপনাদেরকে আমি বলেছি। আর আপনারা এমন ধরনের প্রশ্ন করবেন না যে এটা কিনা অসম্মানজনক, এটা আপনাদের কাছে আশা করি না, এটা করবেন না। আমরা যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলো কি এখন এই বাস্তবতার সাথে যে মিল রয়েছে? না, মিল আছে, মিল থাকার মধ্যেও তো একটুখানি, যেমন আমি বলি আপনাকে, যেমন এই যে ছাত্রলীগের ভিতর আপনার সামনের বাড়ির দিনগুলো আপনি কিভাবে পার করবেন, এবং মানে আপনার ইচ্ছাটা কি, আপনি কি করতে চান? আমার ইচ্ছাটা, আমি আমার নেত্রীর পক্ষে কথা বলবো, আমার ইচ্ছাটা আমার নেত্রীকে ভালোবাসবো, আমার ইচ্ছাটা আমি পথ আগে যেমন ছিলেন তেমন ভাবেই চলতে থাকবো, এটাই আমার ইচ্ছা, আর কোনো কিছু না। আপনার পরিবার কি এতে কি আপনি যে কাজগুলো করতেছেন সায় দিচ্ছে? হ্যাঁ, আমার পরিবার অলরেডি আমাকে মানে বয়কট করে দিয়েছে, বললো যে তাদের সাথে তেমন যোগাযোগ না করি, আর আমি করছিও না। এই কয়েকদিন আমার সাথে ফোন দিচ্ছে না, আমার সাথে কথা বলছে না। তো আমার কথা হলো যে আমার নেত্রীকে ভালোবেসে যদি আমার জান চলে যায় তাতে আমার সমস্যা না, পরিবার তো একটু দূরের কথা, জীবনের চাইতে তো পরিবার বড় না, তাই না? যারা আপনাকে বড় করলো, লালন পালন করলো, 10 মাস 10 দিন পেটে রাখলো, সেই মায়ের কথার দাম নেই, নেত্রীর কথার দাম রয়েছে। নেত্রীর ভালোবাসাটা এখন বেশি হয়ে গেছে আপনার কাছে? আচ্ছা, যে কিনা আমাকে 10 মাস পেটে ধরেছে, আমাকে লালন পালন করেছে, তো সে কেন আমার ভালোবাসাটা, আমার ভালো লাগাটা ওনাদের তো বোঝা উচিত যে না, আমার বাচ্চার কোনটা ভালো লাগে, আমার মেয়ের কোনটা পছন্দ, এটাও তো ওনারা আমাকে সাপোর্ট দেওয়া উচিত। কিন্তু ওনারা কেন দেয় না? ওনারা দেয় না কারণ ওনারা ভয় পায়, আমি ভয় পাই না। হ্যাঁ, করেন, প্রশ্ন করেন। আমি হচ্ছে একটা প্রশ্ন করব।